নমো ব্রাহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ ২৬শে মার্চ ২০২৫ এবং ১২ই চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ। আজকের বার বুধবার। জানবো আজকে ১২টা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে। তো প্রত্যেকটা রাশির এবং লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমানে সময়ে শুক্র, বুধ এবং রবির গুরুত্বপূর্ণ গোচর লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে প্রত্যেকটা রাশির এবং লগ্নের জাতক জাতিকারা এবং মানুষেরা কিছু না কিছুভাবে অনুকূল পরিবর্তন নিজেদের জীবনে লক্ষ্য করতে পারবেন। পাশাপাশি এর যে প্রভাব এটা কিন্তু আপনারা যথাযথভাবে ভিন্ন ভিন্নভাবে নিজেদের জীবনে শুভভাবে প্রাপ্তি তথা সংগঠন ঘটিয়ে চলতে পারবেন। পাশাপাশি আজকের এই ভিডিওটিতে আপনাদের সমস্ত বিষয় পর্যালোচনার মাধ্যমে জানিয়ে দেব কোন কোন বিষয় আপনারা বিশেষভাবে লাভবান হবেন, কোন কোন বিষয় নির্ধারিত করে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আপনাদের পারিবারিক জীবন, প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র আরও অন্যান্য বিষয় গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব। পাশাপাশি প্রত্যেকটা রাশির ক্ষেত্রে গ্রহগতির গোচর এবং সঞ্চার অনুযায়ী আপনাদের সমস্ত বিষয় যেমন শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন এবং শুভ সময় তো প্রভৃতি গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু সমাবেত রয়েছে। অবশ্যই আপনারা নিজেদের রাশি অনুযায়ী আজকের এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে থাকুন। আশা করছি অনেকটাই উপকৃত লাভ হয়ে চলতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। পাশাপাশি বন্ধুরা, ভিডিওটির শুরুতেই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় লিখে যাবেন। শনি মহারাজের কৃপায় আজকের দিনটি অত্যন্ত শুভভাবে এবং স্বাচ্ছন্দ্যময়ভাবে অতিবাহিত হবে। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন সবার প্রথমেই আজকে জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের বার বুধবার, আজকের পক্ষ কৃষ্ণ, আজকের তিথি দ্বাদশী, আজকের নক্ষত্র ধনিষ্ঠা, আজকের করণ কৌলব এবং তৈতিল, আজকের যোগ সিদ্ধি। আজকের দিনে তথা বর্তমান সময় সাপেক্ষে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে সকালে 6টা বেজে 18 মিনিট এবং 53 সেকেন্ড। সূর্যাস্তের সময়সূচি কাল হচ্ছে সন্ধ্যা 6টা বেজে 35 মিনিট এবং 32 সেকেন্ড। আজকে চন্দ্র রাশি মকর রাশি, অর্থাৎ মকর রাশিতে আজকে চন্দ্র বিরাজমান করবে। চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি অর্থাৎ ভোর 2টো বেজে 51 মিনিট। চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে বিকেল 3টা বেজে 16 মিনিট 59 সেকেন্ড। আজকের দিনে তথা বর্তমান সময় সাপেক্ষে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময়কালটি হচ্ছে দুপুর 12টা বেজে 2 মিনিট 39 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 51 মিনিট 45 সেকেন্ড অবধি। সেক্ষেত্রে দুঃসময় এবং দুর্মুহূর্তটি হচ্ছে সকাল 8টা বেজে 46 মিনিট 12 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 35 মিনিট এবং 19 সেকেন্ড অবধি। তো বন্ধুরা, আপনারা এই শুভ সময়কালটিকে উপেক্ষা করে দৈনিক প্রত্যেকটি ক্রিয়াকলাপ করে তুলুন। সেক্ষেত্রে দুঃসময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈহিক ক্রিয়াকলাপ করতে যাবেন না, নচেত কিন্তু বাধা বিপত্তির সংক্রমণ হয়ে চলতে হতে পারে। তো চলুন এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেব। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের প্রথম রাশি তথা মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো প্রথমেই বলে রাখি, যারা দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যের সমস্যায় ভুগছিলেন, বিশেষত স্বাস্থ্যের দিক থেকে বিশেষ কিছু পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারছিলেন না, তাদের জন্য সময়টা অত্যন্ত সুলভভাবে কাটতে চলেছে তথা স্বাস্থ্যের প্রত্যেকটি সমূহ সমস্যাগুলি কিন্তু মিটে যেতে চলেছে আজকের দিনে। তবে যারা পুরাতন কোনো রোগী রয়েছেন, একটু সতর্কতা অবলম্বন করে চলবেন। আপনাদের প্রতিদিনই আজ যথেষ্ট পরিমাণে কিন্তু চিন্তা বৃদ্ধি বিশেষত হতে পারে। কোনো কাজের জন্য অনুতাপ বোধ করবেন। এছাড়াও পূর্বে করা কিছু ভালো কাজের পুরস্কার প্রাপ্তি ঘটতে চলেছে আজকের দিনে। পূর্বে করে কিছু ভালো কাজের জন্য আপনারা আপনার বন্ধু বান্ধব কিংবা পাড়া প্রতিবেশীদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে সুনাম অর্জন করতে পারবেন তথা সামাজিক সুনাম বৃদ্ধির জন্য আজকের দিনটা কিন্তু উপযুক্ত একটি সময় বা দিন হতে চলেছে। যারা অংশীদারি ব্যবসায় সঙ্গে যুক্ত রয়েছেন, অংশীদারি ব্যবসায় কিন্তু আজকে আপনাদের অত্যন্ত ভালোভাবে কাটবে এবং ব্যবসায়ের ক্ষেত্রে যে সমস্যাগুলি প্রতিনিয়ত চলছিল সেগুলি কিন্তু দূর হয়ে যাবে। ভাই বোনদের কাছ থেকে আজকে যথেষ্ট পরিমাণে সাহায্য প্রাপ্তি করতে পারবেন তথা
আপনারা প্রত্যেকটি দিক থেকে কিন্তু প্রত্যেকের সহযোগিতাগুলি আজকের দিনে বিশেষত প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন। তাছাড়া আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে আর্থিক দিক থেকে কোনো ক্ষেত্রে সহযোগিতা প্রয়োজন হলে ভাই বোনেরা কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে আজকের দিনে সহযোগিতা করবে তথা দাম্পত্য সম্পর্কে বিশেষ উন্নতির যোগ রয়েছে। যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন কিংবা যারা সদ্য বিবাহিত জাতক জাতিকা রয়েছেন প্রত্যেকের জন্য কিন্তু আজকের দাম্পত্য জীবন অনেকটাই কিন্তু সুখময় হতে চলেছে। বেরোজগার জাতক অথবা জাতিকা যারা রয়েছেন বিশেষ করে যদি কোনো ক্ষেত্রে কাজের জন্য আবেদন করে থাকেন মনের পছন্দ সই বা পছন্দ অনুযায়ী কিন্তু কাজে আপনারা অতি অবশ্যই অগ্রগতি করে উঠতে পারবেন তথা বেশ বড় কোনো সুখবর প্রাপ্তি ঘটতে চলেছে আপনাদের ক্ষেত্রে। সামান্য ভুলের কারণে আজকে বড় ক্ষতি হয়ে যেতে পারে, সেক্ষেত্রে অবশ্যই সাবধান থাকুন। এছাড়াও কোনো বিষয়কে যদি পূর্বে অবহেলিত করে থাকেন সেই অবহেলিত বিষয়ের মাধ্যমে কিন্তু আজকের দিনে অনেক বড় সুযোগকে আপনারা হাতছাড়া বা হারিয়ে ফেলতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আজকের দিনে ছোট বড় প্রত্যেকটি সুযোগকে আপনারা বিশেষ প্রাধান্য তথা গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। অবশ্যই প্রত্যেকটা কাজে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে প্রত্যেকটা কাজ করে তোলার চেষ্টা করুন। জীবনে অনেকটাই অগ্রগতি করে উঠতে পারবেন আজকের দিনে। বাবা মায়েদের সহযোগিতার কারণে মার্কেটের বিশেষ করে শেয়ার মার্কেটের বড় কোনো বিপদ থেকে আপনারা উদ্ধার লাভ তথা মুক্তি লাভ পেতে পারবেন। সন্তানদের নিয়ে আজকে আপনাদের কিন্তু যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি ঘটবে তথা শিক্ষক কিংবা শিক্ষিকা রয়েছেন যেনারা তাদের কিন্তু আজকে কিছুটা পরিমাণ আর্থিক ব্যয় হয়ে যেতে পারে, অর্থাৎ আপনারা কোনো শিক্ষার্থীকে সাহায্য করতে গিয়ে কিন্তু আজকে সাময়িক পরিমাণ আর্থিক আপনাদের ব্যয় হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই সচেতন থাকুন। পরবর্তীকালে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শান্তি লাভ রয়েছে। কোনো তীর্থস্থানে কিংবা কোনো গরিব দুঃখী মানুষজনদের কিছু সামান্য অর্থ দান করে আপনারা মানসিক সুখ শান্তি অনুভব বা ফিরে পাবেন তথা যদি কেউ আপনার কাছে সাহায্য চায় নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করে তোলার চেষ্টা করুন, কারণ মা লক্ষ্মী কিন্তু আজকে আপনাদের বিভিন্ন দিক থেকে পরীক্ষা নিরীক্ষা নিতে পারেন। সেক্ষেত্রে পাশাপাশি মা লক্ষ্মীর বিশেষ কৃপা তথা আশীর্বাদ লাভের জন্য নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করে তোলার চেষ্টা করবেন, তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানোই কিন্তু আপনাদের জন্য মঙ্গলজনক হবে। বিশেষত অসাবধানতা বশত কোনো ভুল কাজের কারণে আপনারা কিন্তু আজকের দিনে বিশেষত কোনো রকম কোনো স্টেপ বা পদক্ষেপে কিন্তু অপমানিত বোধ করবেন। সেক্ষেত্রে অবশ্যই এই সকল দিক থেকে একটু সাবধানতা পরোক্ষ করে তথা অবলম্বন করে চলুন, অবশ্যই সুখ শান্তি বিরাজমান থাকবে। এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে বিশেষত আপনাদের ক্ষেত্রে বিশেষত আজকের দিনে মা লক্ষ্মীর বিশেষ কৃপা এবং আশীর্বাদের ফলে আর্থিক পরিস্থিতির কিন্তু আজকে আপনাদের অত্যন্ত মজবুত থাকতে চলেছে। এছাড়া ঋণ পরিশোধের জন্য কিন্তু যেমন সময়টা ভালো হবে, পাওনা আদায়ের দিক থেকেও কিন্তু খুব একটা সমস্যা হবে না। কিছুটা সময় আপনাদেরকে ধৈর্য ধরতে এবং অবশ্যই প্রত্যেকের সঙ্গে ভালো তথা বন্ধুত্বসুলভ ব্যবহার রেখে কথাবার্তা বলতে হবে। আর অবশ্যই প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে মা লক্ষ্মীতে এবং ভোলানাথকে স্মরণ করে চলুন। জীবনে অগ্রগতি থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না, বিরত রাখতে পারবে না। মৎস্যজীবীদের জন্য আজকে সময়টা ভালোভাবে কাটবে। কিছু ক্ষেত্রে আপনাকে কিন্তু প্রচুর সাবধান থাকতে হবে তথা রাস্তাঘাটে চলাফেরা করার সময় সাবধানতা অবলম্বন করে চলুন। বিশেষ করে আগুন থেকে বৈদ্যুতিক জিনিসপত্র তথা জল থেকেও সাবধান থাকতে হবে। ধারালো কোনো বস্তু থেকেও কিন্তু আরো বেশিভাবে কিন্তু আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে। তো মেষ রাশি এবং মেষ লগ্ন অনুযায়ী আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে 43, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রং হচ্ছে সাদা, শুভ রত্ন সাদা প্রবাল। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 7:45 থেকে সকাল 8:31 তথা 22 অবধি, এবং আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে দুপুর 12:41 থেকে দুপুর 1:10 তথা 15 অবধি। তো বন্ধুগণ, আপনারা এই দুঃসময় বা দুর্মুহূর্তটিকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কাজ করতে যাবেন না, নচেত কিন্তু প্রতিটা ক্ষেত্রে বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই দুঃসময়টিকে অতিবাহিত করে পরবর্তী যে কোনো সময় আপনারা দৈনন্দিন যে কোনো শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে কোনো বাধা বিপত্তি কিন্তু থাকছে না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক তথা আপনাদের সকল মনের ইচ্ছা কামনা বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশি চক্রের দ্বিতীয়তম রাশি তথা বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো প্রথমেই বলে রাখি, আপনাদের পারিবারিক জীবন তথা প্রেম সম্পর্ক অত্যন্ত মধুময়ভাবে কাটবে। পারিবারিক জীবনে বেশ কয়েকদিন ধরে চলরত যে সকল সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু আজকে সন্ধ্যার আগেই মিটে যেতে পারে তথা ভাই বোনদের মধ্যে যে সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু দূর হয়ে যাবে। শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভাই বোনেরা আজকে যথেষ্ট পরিমাণে আপনাদেরকে সহযোগিতা করবে। পরিবারে নতুন সদস্য আসা নিয়ে বা আগমন নিয়ে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা বৃদ্ধি পাবে তথা
স্বামী স্ত্রী একে অপরের পাশে থাকার কারণে তথা নিজেদের সমস্যাগুলি কিন্তু আপনারা নিজেদের মধ্যে কথোপকথনের দ্বারা মিটিয়ে নিতে পারবেন। এছাড়াও কর্মর ক্ষেত্রে ও আপনাদের বিশেষ করে বাড়ির বাইরের পরিবেশে যে চলরত সমস্যাগুলি চলছিল আপনাদের নিয়ে বিশেষত, সেই সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে একতা বজায় রাখার ফলে এবং নিজেদের মধ্যে সুসম্পর্ক থাকার ফলে মিটিয়ে নিতে পারবেন। পরিবারে কোনো অনুষ্ঠান হওয়া নিয়েও কিন্তু আজকে যথেষ্ট পরিমাণে আলোচনা বৃদ্ধি হতে পারে। এমনকি কিছু বিশেষ পূজা অর্চনার হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। যারা দীর্ঘ সময় ধরে প্রেম জীবনে যুক্ত আছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে, তথা বিবাহের জন্য আপনাদের কিন্তু আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে। যদি কর্মজীবনের কথা বলা হয়ে গিয়ে থাকে তাহলে আপনারা যারা চাকরিজীবী মানুষজন রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত ভালোভাবে কাটবে। যারা ব্যবসায়িক মানুষজন রয়েছেন ব্যবসায়িক মানুষজনদের ক্ষেত্রে কিন্তু আজকে দিনটা তেমন একটা কিছু ভালো হবে না। সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু কিছু কিছু বিষয়ে আপনাদের বিশেষ করে চিন্তা ভাবনা বদলাতে হলেও হতে পারে। পরিবারে বিশেষত নতুন কোনো কিছু বিষয়কে উপেক্ষা করে আলোচনা বৃদ্ধি পেতে পারে, তথা লক্ষ্য করা যাচ্ছে আপনাদের কর্মস্থানে কর্মচারীরা সহকর্মীরা আপনাকে কিন্তু নানাবিধভাবে ভুল বুঝতে পারে। বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে বাধাও কিন্তু সৃষ্টি হতে পারে আজকের দিনে। তবে বন্ধুগণ, অবশেষে কিন্তু আপনি সৎ পথে অগ্রগতি করলে নিজেদের কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি কিন্তু জয়ী হয়ে উঠতে পারবেন আজকের দিনে। সময়ের মধ্যে কাজ আজকের দিনে প্রত্যেকটা কাজ করে তুলতে পারবেন। এছাড়াও পারিবারিক দিকের পাশাপাশি কর্মক্ষেত্রে কোনো অনুষ্ঠান হওয়ার বিশেষ যোগ লক্ষ্য করা যাচ্ছে। রাজনৈতিক দিক থেকে আজ ভালো খবরাখবর আসতে পারে। আপনারা যারা পুলিশি ঝামেলায় জড়িয়ে রয়েছেন কিংবা আইনি কোনো সমস্যায় যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা কিছুটা হলেও ভালো হবে। যে ক্ষেত্রে কিছু না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ করতে হতো, না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ অর্থ বাঁচাতে পারবেন বা বাঁচিয়ে উঠতে পারবেন, যার কারণে অর্থ সঞ্চয়ের একটা বিশেষ যোগ আজকের দিনে দেখা যাবে বা লক্ষ্য করা যাবে। এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে ধার নেওয়া কিংবা দেওয়ার ক্ষেত্রে বা জন্য সময়টা কিন্তু উপযুক্ত হবে না। সেক্ষেত্রে ঋণ পরিশোধের জন্য সময়টা মোটামুটিভাবে কাটবে, তবে পাওনা আদায়ের ক্ষেত্রে কিন্তু সমস্যা অনেকটাই কিন্তু আজকের দিনে বৃদ্ধি পেতে পারে। বাড়তি খরচ কিছুটা পরিমাণ বৃদ্ধি পাবে, অর্থপ্রাপ্তির একটা বিশেষ যোগ লক্ষ্য করা যাচ্ছে। যারা পুরাতন রোগী রয়েছেন ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং নিজেদের রোজগার ত্রুটি নিয়ে কিছুটা পরিবর্তন আনতে পারলে অবশ্যই লাভ করে উঠতে পারবেন। আপনার স্ত্রী আজ আপনাকে যথেষ্ট পরিমাণে বিশেষ কিছু বিষয়ে সাবধান করবে কোনো কিছু জিনিস থেকে, যার কারণে আপনারা কিন্তু মুক্তি পেতে পারবেন কোনো কিছু বড়সড় আঘাতপ্রাপ্তির দিক থেকে, তথা সাবধানতা পরখ করেও কিন্তু এগিয়ে চলতে পারবেন। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। আজকের দিনে পর্বকালে শান্তি লাভ রয়েছে। সন্তানদের কারণেও কিন্তু যথেষ্ট পরিমাণে মান সম্মান যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে পারে। সন্তানদের দিক থেকে কোনো সুখবরের মাধ্যমে আপনারা বিশেষ গর্ববোধ করতে চলেছেন বা পারবেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে বিশেষ যোগ লক্ষ্য করা যাচ্ছে। যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা অতি উত্তমভাবে অতিবাহিত হবে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ করতে পারবেন, তথা উচ্চপদস্থ কোনো অচেনা ব্যক্তির সহায়তায় আপনারা জীবনে আজকে অগ্রগতি করতে চলেছেন। আজ আপনাদের সবচেয়ে বিশেষ যদি কিছু শুভ ফলাফল আপনারা প্রাপ্তি করতে চলেছেন বা সবচেয়ে শুভ ফল প্রাপ্তি ঘটতে চলেছে সেটি হলো আপনাদের পারিবারিক তথা বৈবাহিক দাম্পত্য জীবনের থেকে কিন্তু বিশেষ আজকের দিনে সুখবর প্রাপ্তি করতে চলেছেন, তথা মধুময়ভাবে আজকের দিনটি কাটবে। সেক্ষেত্রে কোনো রকম কোনো বাধা বিপত্তি থাকছে না। কিছু কিছু ছোটখাটো মতানৈক্য থাকলেও সেগুলি কিন্তু কথোপকথনের দ্বারা একে অপরের সঙ্গে একতা বজায় রাখার ফলে কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন। এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে বিশেষত যারা মৎস্যজীবী মানুষজন রয়েছেন আপনারা কিছু বিশেষ ডেভেলপমেন্ট করতে চলেছেন। এছাড়াও ব্যবসাজীবী মানুষজনরাও কিন্তু বিশেষ কিছু সুখবর প্রাপ্তি করতে চলেছেন। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে 15, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রং হচ্ছে হলুদ, শুভ রত্ন হচ্ছে শ্বেতপ্রবাল। তো বন্ধুগণ, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 7:48:53 থেকে সকাল 8:48 তথা 56 অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে সন্ধ্যা 7:48:43 থেকে সন্ধ্যা 7:56 তথা 33 অবধি। তো বন্ধুগণ, আপনারা এই দুঃসময় বা দুর্মুহূর্তটিকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কাজ করতে যাবেন না, নজর কিন্তু প্রতিটা ক্ষেত্রে বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন। কোনো কাজেই সফলতা বৃদ্ধি তথা সাফল্য অর্জন করতে পারবেন না। সেক্ষেত্রে আপনারা এই সকল দিকে একটু পর্যবেক্ষণ করে চলুন। অবশ্যই আজকের দিন আপনাদের ক্ষেত্রে অবশ্যম্ভাবী ভালো হবে তথা সুখ অনেকটাই প্রাপ্তি ঘটবে আজকের দিনে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক।
ওম নমঃ শিবায়। তো চলুন এবারে আমরা জেনে নেব রাশিচক্রের তৃতীয় রাশি তথা মিথুন রাশির সম্পর্কে। তো মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে, তো প্রথমেই জানিয়ে রাখি আজকের দিনে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে পারিবারিক জীবন বিশেষ করে এবং প্রেম সম্পর্ক অত্যন্ত মধুরভাবে কাটবে। পারিবারিক জীবনে বেশ কয়েকদিন ধরে যে সমস্যাগুলি চলছিল সেগুলি আজকে সন্ধ্যার আগেই মিটে যেতে পারে। ভাই বোনদের মধ্যে যে সমস্যাগুলি চলছিল সেগুলি দূর হবে। শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভাই বোনেরা সহযোগিতা করবে। পরিবারে নতুন সদস্য আসা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা বৃদ্ধি পাবে। স্বামী স্ত্রী একে অপরের পাশে থাকার কারণে নিজেদের প্রত্যেকটি সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে মিটিয়ে নিতে পারবেন। এছাড়া কর্মক্ষেত্রে বিশেষ করে আপনাদের বাড়ির বাইরের পরিবেশে যে সমস্যাগুলি চলছে আপনাদের নিয়ে, সেই সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে একতা বজায় রাখার ফলে এবং নিজেদের মধ্যে সুসম্পর্ক থাকার ফলে মিটিয়ে উঠতে পারবেন। পরিবারে কোনো অনুষ্ঠান হওয়া নিয়ে আজকে আলোচনা বৃদ্ধি হতে পারে। এমনকি কিছু পূজার্চনা হওয়ার যোগ দেখা যাচ্ছে। যারা দীর্ঘ সময় ধরে প্রেম জীবনে যুক্ত আছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে। বিবাহের জন্য আপনাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। যদি কর্মজীবনের কথা বলা হয়ে থাকে, আপনারা যারা চাকরিজীবী রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত সুখময় এবং ভালোভাবে কাটবে। যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসা বাণিজ্য মধ্যমভাবে থাকবে। নিজেদের পরিশ্রমের তুলনায় আপনারা ভালো ফলাফল লাভ করতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের সময় ভালো কাটবে। কিছু ক্ষেত্রে প্রিয় কর্মচারীরা আর সহকর্মীরা আপনাকে ভুল বুঝতে পারে। বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে। তবে বন্ধুগণ, অবশেষে কিন্তু আপনারা সৎপথে অগ্রগতি করলে নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি যদি জয়ী হতে চান সেক্ষেত্রে ভালো সুযোগ আপনাদের জন্য আজকে রয়েছে। বিশেষ করে সময়ের মধ্যে কাজ কিন্তু আজকে সুসম্ভাবনা হবে। কর্মক্ষেত্রে দীর্ঘ সময় ধরে চলতে থাকা মানসিক সমস্যা দূর হয়ে যাবে। তাড়াহুড়ো করে কোনো কাজ না করাই কিন্তু আপনাদের জন্য শ্রেয় হবে আজকের দিনে। এছাড়াও পারিবারিক দিকের পাশাপাশি কর্মক্ষেত্রে কোনো অনুষ্ঠান হওয়ার যোগ দেখা যাচ্ছে। রাজনৈতিক দিক থেকে আজ ভালো খবরাখবর আসতে পারে আপনাদের। আপনারা যারা পুলিশি ঝামেলায় জড়িয়ে রয়েছেন কিংবা আইনি কোনো সমস্যায় যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা কিছুটা হলেও ভালো হবে। যে ক্ষেত্রে কিছু না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ করতে হতো, না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ অর্থ বাঁচাতে পারবেন, যার কারণে অর্থ সঞ্চয়ের একটা যোগ দেখা যাচ্ছে। ধার নেওয়া কিংবা দেওয়ার জন্য সময়টা উপযুক্ত হবে না। ঋণ পরিশোধের জন্য সময়টা মোটামুটি হবে। তবে পাওনা আদায়ের ক্ষেত্রে কিন্তু সমস্যা অনেকটাই আজকে বৃদ্ধি পেতে পারে। বাড়তি খরচ কিছুটা পরিমাণ বৃদ্ধি পাবে। অর্থপ্রাপ্তির একটা বিশেষ যোগ রয়েছে মিথুন লগ্নের ক্ষেত্রে। যারা পুরাতন রোগী রয়েছেন ডাক্তারি সুপরামর্শ মেনে কাজকর্ম করলে এবং নিজের রোজগার ত্রুটি নিয়ে কিছুটা পরিবর্তন আনতে পারলে লাভ করতে পারবেন। আপনার স্ত্রী আপনাকে যথেষ্ট পরিমাণে বিশেষ করে কিছু সুপরামর্শ আপনাদেরকে দিবে, যার কারণে কিন্তু আপনারা প্রত্যেকটি রকম বিপদ থেকে কিন্তু আপনারা উদ্ধার লাভ করতে পারবেন। প্রতিবেশীদের কাছ থেকে সহযোগিতা পেতে পারবেন। বন্ধু বান্ধবদের কাছ থেকেও কিন্তু আজ আপনারা যথেষ্ট পরিমাণে সহযোগিতা পেতে চলেছেন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। পরবর্তীকালে শান্তি লাভ রয়েছে। সন্তানদের কারণে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পেতে পারে আজকের দিনে। সন্তানদের দিক থেকে কোনো সুখবরের মাধ্যমে আপনারা গর্ববোধ করতে পারবেন আজকের দিনে। বিদেশ যাত্রার আজকের দিনে বিশেষ কিন্তু যোগ রয়েছে। যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা অত্যন্ত উত্তমভাবে অতিবাহিত হবে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ করতে পারবেন। উচ্চ পদস্থ কোনো অচেনা ব্যক্তির সহযোগিতায় আপনারা জীবনে আজকে অগ্রগতি করতে চলেছেন। এবং বিশেষত আপনারা আজকে কোনো রকম কোনো শুভ নতুন কোনো ব্যবসা শুরু করার ক্ষেত্রে কিন্তু বিশেষ করে আজকে কিন্তু শুভ সময় রয়েছে। আজকের দিনের অর্থনৈতিক যোগ বিশেষ করে আপনাদের অর্থনৈতিক দিকটা আজকের দিনে বিশেষ এক সামঞ্জস্যপূর্ণ হয়ে চলবে। না বেশি আয় হবে না বেশি ব্যয় হবে, পুরো একদম মধ্যম সীমায় কিন্তু আজকের দিনটায় থাকবে আপনাদের উপার্জন বা আর্থিক দিক। মিথুন লগ্নের ক্ষেত্রে আজকের দিনের শুভ সংখ্যা হচ্ছে 15 এবং 24। শুভ দিক পূর্ব এবং দক্ষিণ। শুভ রং লাল
কমলা এবং সবুজ। শুভ রত্ন সাদা প্রবাল এবং চুনি। শুভ আজকের দিনে শুভ অভিজিৎ মুহূর্ত হচ্ছে আপনাদের সকাল 8:10:15 থেকে 10:20 অবধি, এবং আজকের দিনে দুঃসময় হচ্ছে আপনাদের বিশেষ করে 2:33:36 থেকে 5:32:48 অবধি। এই অশুভ সময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোনো আজকের দিনে শুভ কাজ আপনারা করবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালোভাবে মনোনীতভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের 4র্থতম রাশি তথা কর্কট রাশির সম্পর্কে। কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে, তো প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আজ আপনাদের পারিবারিক জীবন খুব একটা সুখ স্বাচ্ছন্দ্যে বা ভালোভাবে কাটবে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পারিবারিক জীবনে বিভিন্ন রকমের ওঠাপড়া লেগে থাকবে। পরিবারে আসা অতিথির কারণে বা ভাই বোনদের কারণে সমস্যা কিংবা অশান্তি লেগেই থাকবে। কেনাকাটা করার জন্য কিংবা কাছাকাছি ভ্রমণের জন্য আজকের সময়টা কম বেশি ভালো হতে চলেছে, তবে অযথা ক্ষেত্রে ভ্রমণ করা খুব একটা ভালো হবে না। প্রেম সম্পর্কের দিকে আজকে কিছু উন্নতি লক্ষ্য করতে পারবেন আপনারা। বিবাহিত কিংবা অবিবাহিত প্রত্যেকের জন্য প্রেম সম্পর্ক আজকে খুব ভালোভাবে কাটতে চলেছে। নিজেদের সমস্যাগুলো আপনারা একে অপরের সহযোগিতা নিয়ে সম্পূর্ণ করে উঠতে পারবেন এবং বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্য থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আজ আপনাদের মানসিক পরিস্থিতি কিছুটা অস্থির থাকলেও মানসিক শান্তি বজায় থাকবে। কোনো কারণে বা কোনো কারণের জন্য বেশরমগত কাজ করবে। কোনো কারণে আপনাদের মনে অনুতাপ বোধ কাজ করতে পারে এবং পূর্বে করা কিছু ভুল কাজের জন্য আপনাদের মনে সংশয় বা বিশেষ করে মনে কিছু কিছু ভাবনা কাজ করবে, বিশেষ এক ভাবনা কাজ করবে। কোনো কারণের জন্য খুশির খবর প্রাপ্তি হবে বন্ধু বান্ধবদের কাছ থেকে। বিশেষত বিদেশে বা কোনো বন্ধুর জন্য আপনাদের, বিশেষ করে বন্ধু যারা বিদেশে রয়েছে তাদের জন্য কিন্তু আপনাদের মানসিক পরিস্থিতি অত্যন্ত মজবুত থাকতে চলেছে আজকের দিনে। যারা দীর্ঘ সময় ধরে পুলিশি ঝামেলা কিংবা কোনো রকম কোনো আইনি সমস্যায় জড়িয়ে রয়েছেন তাদের জন্য আজকে কিছু সুখবর আসতে চলেছে, তবে অবশ্যই সতর্ক থাকুন। দ্বিতীয়বার কিন্তু একই ঝামেলায় কিংবা আরো বড় কোনো ঝামেলায় কিন্তু জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক দিক থেকে আজকে কিছু শুভ ঘটনা ঘটতে পারে। রাজনৈতিক দিক থেকে সরকারি সুযোগ সুবিধাগুলি লাভ করে উঠতে পারবেন, তবে সমালোচনার সম্মুখীন হতে পারেন। তবে কিছু ক্ষেত্রে আপনারা আপন মানুষেরা আপনাকে ভুল বুঝতে পারে। যদি আপনাদের আর্থিক দিক থেকে কথা বলা হয়ে থাকে, বাড়তি খরচ আজকে কিছুটা বৃদ্ধি পাবে। আয়ের তুলনায় ব্যয়ের যোগ্যতা বা ব্যয়ের যোগটা আজকে বেশি দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। তাই অবশ্যই আপনারা একটু বুঝে শুনে খরচাপাতি করার চেষ্টা করবেন আজকের দিনে। অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা আপনাদের জন্য খুব একটা মঙ্গলজনক হবে না। লটারি এবং ফাটকার মাধ্যমে কিছু অর্থ আসতে পারে আপনাদের। বিশেষ করে শুভ সংখ্যা শুভ রং মিলিয়ে কাজকর্ম করতে পারলে উন্নতি করতে পারবেন। সঞ্চয় আজকে খুব একটা ভালো হবে না, তবে অবশ্যই নিয়ন্ত্রণে থাকতে পারলে কিছুটা অর্থ আপনারা বাঁচিয়ে উঠতে পারবেন এবং অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা থেকে বাঁচতে পারবেন। কোনো শুভ কাজ আজকে সবার মধ্যে সুসম্পন্ন বা সুসমতা বজায় রাখবে এবং কিছু কাজের ক্ষেত্রে অন্য কারোর সহযোগিতা নিতে হতে পারে, তবে পুরোপুরিভাবে অন্যের উপর নির্ভরশীল হওয়া আপনার পক্ষে খুব একটা ভালো হবে না। যারা আইনজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে সময়টা অনেকটাই বেশ উত্তমভাবে কাটতে চলেছে। ব্যবসায়ীরাও কিন্তু শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আজকের দিনে। চাকরিজীবী বা নিজেদের কর্মদক্ষতার জেরে অগ্রগতি করতে পারবেন। যারা ড্রাইভার কিংবা ইঞ্জিনিয়ার অথবা যারা শিক্ষক ইত্যাদি রয়েছেন, ইত্যাদি কর্মসূচির সঙ্গেও কার্যালয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, অবশ্যই কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলুন, অন্যথায় কিন্তু আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা নাচ গান অভিনয় কিংবা খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহী সম্পন্ন বা আগ্রহী গুণ সম্পন্ন মানুষজন রয়েছেন তাদের জন্য আজকের সময়টা খুব একটা ভালো হবে না। ভাবনা চিন্তা করে কাজকর্ম করুন এবং প্রত্যেক প্রতারণামূলক বিষয় থেকে সাবধান থাকুন। পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজকে কম বেশি সুসম্পর্ক বজায় থাকবে, তবে কিছু প্রিয় বন্ধুর কারণে আপনাদের অশান্তি বাড়তে পারে।
শিক্ষার্থীদের জন্য আজকের সময়টা বেশি অনুকূল থাকতে চলেছে। কোনো কিছু শেখার জন্য কিংবা কাউকে কিছু শেখার জন্য সময়টা বেশ দুর্দান্তভাবে কাটবে। দূরে কোথাও যাত্রা করতে চাইলে সেদিক থেকেও কিন্তু সময়টা অনেকটাই ভালো হবে আজকের দিনটি। উচ্চশিক্ষার জন্য ভালো সুযোগ আসতে পারে। দীর্ঘ সময় ধরে যে আপনারা অপেক্ষা করছিলেন সেই অপেক্ষার অবসান আপনাদের জন্য, বিশেষ করে অবসান আজকে কিন্তু ঘটতে চলেছে। কিছু ক্ষেত্রে আপনাদেরকে প্রতিযোগিতামূলক পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে আজকের দিনটিতে। কর্কট রাশির ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে 15 এবং 18। আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রং হচ্ছে গোলাপি এবং শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে অভিজিৎ মুহূর্ত বা শুভ সময় হচ্ছে সকাল 11:53 তথা 14 সেকেন্ড থেকে 12:54 তথা 11 সেকেন্ড অবধি। আপনাদের ক্ষেত্রে অশুভ সময় হচ্ছে বিকেল 4:35 36 সেকেন্ড থেকে বিশেষ করে 6:37 এবং 56 সেকেন্ড অবধি। অর্থাৎ এই অশুভ সময়টিকে ভিত্তি করে বন্ধুরা আপনারা কোনো আজকের শুভ কাজ আপনারা করবেন না। এই সময়টিকে অব্যাহত করে বাদবাকি সময় কিন্তু আপনারা যে কোনো শুভ কাজ করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালোভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের পঞ্চম রাশি তথা সিংহ রাশির সম্পর্কে। সিংহ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে তো প্রথমেই জানিয়ে রাখি, বিশেষ করে আপনাদের আজকে রক্তচাপের ব্যাপারে বিশেষভাবে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। কারণ আপনাদের ক্ষেত্রে কিন্তু শারীরিকভাবে অনেকটাই কিন্তু আপনারা আজকে অসুস্থ বোধ করবেন এবং সদা সর্বদা আজকের দিনে কিন্তু একটা বিরক্তিকর ভাবও কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা বিশেষভাবে কাজ করবে। আজ আপনারা বিশেষ করে পারিবারিক অশান্তি, আপনাদের পাড়া প্রতিবেশীদের সঙ্গে অশান্তি কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে কোনো ঝামেলা থেকে দূরে থাকুন। বিভিন্ন রকমের ঝামেলা ঝঞ্ঝাট থেকে আজ আপনাকে দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। এটা আপনাদের জন্য মঙ্গলজনক হবে। ব্যয় কিছুটা আজকের দিনে কিন্তু বৃদ্ধি হতে পারে। আপনার বিলাসিকতার কারণে আপনার শখ আহ্লাদ মিটাতে গিয়ে এছাড়াও পরিবারের অন্যান্য সদস্যের কারণে কম বেশি বিনিয়োগ হয়ে যেতে পারে অর্থ। তবে সবচেয়ে বেশি বিনিয়োগ হতে চলেছে আপনার নিজের কারণে। তাই নিজের বিলাসিতা মনকে এবং নিজের শোক আহ্লাদগুলিকে কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন আজকের দিনে। তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকের দিনটা মঙ্গল হবে। ব্যবসার ব্যাপারে উচ্চ পদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন। আপনারা যারা ব্যবসায়িক রয়েছেন, বিশেষ করে যারা নতুন ব্যবসায়ী, উচ্চ পদস্থ কোনো ব্যক্তি কিংবা অভিজ্ঞ কারোর সঙ্গে ব্যবসা পদের কোনো বিষয় নিয়ে আলোচনা বৃদ্ধি হতে পারে। প্রেমের জন্য বাড়িতে বিবাদ দেখা দিবে। চাকরির স্থানে কাজের চাপ কিন্তু আজকে চৌকষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে আপনাদের। তবে নিজের কর্মদক্ষতার জোরে আপনারা মান সম্মান অর্জন করে উঠতে পারবেন। নিজেদের কর্মদক্ষতার ফলে সামাজিক সুনাম লাভ করতে পারবেন। অনেকের চোখে কিন্তু আপনারা বিশেষ আকর্ষিত হয়ে উঠতে পারবেন। প্রিয়জনদের কাছ থেকে কোনো কারণে আজ আপনারা আঘাত প্রাপ্ত হবেন। মানসিক দিক থেকে অত্যন্ত দুর্বল বোধ করবেন আজকের দিনে গোটা সারাদিন জুড়ে। আপনাদের বাবা কিংবা মা কোনো কথার দ্বারা কিংবা কোনো রকম পুরনো বিষয় নিয়ে কথাবার্তার মাধ্যমে আপনাদের মধ্যে কিছুটা মনোমালিন্য সমস্যার বৃদ্ধি পেতে পারে আজকে সারাদিনের ভেতরে। এছাড়াও বন্ধুগণ, আপনাদের কোনো কথা বার্তা আপনার বাবা মায়ের কিংবা আপনার পরিবারের থাকা অন্যান্য প্রিয় সদস্যদের খারাপ লাগতে পারে। তাই বুঝে শুনে একটু কথাবার্তা বলবেন এবং প্রতিকূল পরিবেশে নিজেকে মানিয়ে নিয়ে চলার চেষ্টা করলে ভালো লাভ করতে পারবেন। ভ্রমণের দিক থেকে আজকের সময়টা অত্যন্ত সুলভ সময় হতে চলেছে। দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে। আজ আপনাদের শারীরিক পরিস্থিতি খুব একটা ভালো কিন্তু হবে না। স্বাস্থ্যের প্রতি বিশেষ লক্ষ্য নজরে রাখার চেষ্টা করুন। স্বাস্থ্যের প্রতি কিন্তু আপনাদের বিশেষ কষ্ট যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে আজকের দিনে। আজ আপনারা শরীরে কোনো ক্ষতস্থানে দ্বিতীয়বার আঘাত লাগতে পারে। নিজের খাওয়া দাওয়ার প্রতি একটু বিশেষ নিয়ন্ত্রণ আনুন এবং নিজেদের রোজগার নিয়ে কিছুটা পরিবর্তন আনার চেষ্টা করুন। কোনো ব্যক্তির দ্বারা আজ ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশিরভাগ দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। তাই বাইরের কোনো ব্যক্তিকে আপনারা আজকে অতিরিক্ত প্রাধান্য দিতে যাবেন না বা দিয়ে বসবেন না। বাড়তি খরচের জন্য কিছুটা চাপ থাকবে। যারা দীর্ঘ সময় ধরে রাজনৈতিক জায়গায় বা রাজনীতি ক্ষেত্র যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা ভালোভাবে কাটবে।
আপনারা যারা আইনজীবী বা আইনজীবী মানুষজন রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকে ভালো অফার আসতে পারে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং গুরুজনদের উপদেশ নিয়ে যদি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, তবে অনেক বড় কিছু আপনাকে আজকে অর্জন করে উঠতে সক্ষম হবেন বা করে উঠতে পারবেন আজকের দিনে। যদি আপনাদেরকে আর্থিক পরিস্থিতির কথা বলা হয়ে থাকে, লটারি ফাটকার মাধ্যমে কম বেশি প্রাপ্তি হলেও খরচ বৃদ্ধির কারণে সঞ্চয়ের দিকটা কিন্তু খুব একটা মজবুত থাকবে না, কিংবা আজ আপনারা তেমন কিছু অর্জন করতে পারবেন না সেই সকল দিক থেকে। আপনারা যারা নাচ গানের প্রতি আগ্রহী গুণসম্পন্ন মানুষজন রয়েছেন, বিশেষ করে নাচ গান তথা বাজনা এবং নৃত্যশিল্পীদের জন্য আজকের সময়টা অত্যন্ত সুলভ হতে চলেছে। পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা সুনাম অর্জন করতে পারবেন। সিংহ রাশির ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে আপনাদের 15 এবং 18। আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রং লাল এবং শুভ রত্ন লাল প্রবাল। এবং আজকের দিনে অভিজিৎ বা ভালো মুহূর্ত বা শুভ সময় হচ্ছে আপনাদের সকাল 10টা বেজে 36 মিনিট 15 সেকেন্ড থেকে বা দুপুর 12টা বেজে 36 মিনিট এবং 58 সেকেন্ড অবধি। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে অশুভ সময় বা দুর্মুহূর্ত হচ্ছে বিকেল 3টা বেজে 36 মিনিট 15 সেকেন্ড থেকে সন্ধ্যা 5টা বেজে 35 মিনিট এবং 48 সেকেন্ড অবধি। তো এই যে সময়টিকে, এই যে অশুভ সময়টিকে আপনারা উপেক্ষা করে যাবেন। এই অশুভ সময় কোনো রকম কোনো শুভ কাজ করতে যাবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালোভাবে কাটুক, মনোনীতভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের 6ম রাশি কন্যা রাশি সম্পর্কে। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে। তো প্রথমেই জানিয়ে রাখি, কন্যা লগ্নের ক্ষেত্রে আজকের দিনে বিশেষ করে যারা দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যের দিক থেকে বা স্বাস্থ্যের সমস্যায় ভুগছিলেন, স্বাস্থ্যের দিক থেকে যারা খুব একটা উন্নতি লক্ষ্য করতে পারছিলেন না, তাদের জন্য সময়টা অত্যন্ত সুলভভাবে কাটতে চলেছে। স্বাস্থ্যের সমস্যা মিটে যাবে। তবে যারা পুরাতন রোগী রয়েছেন, একটু সতর্কতা অবলম্বন করেও চলবেন। আপনাদের অতীত নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি হতে পারে। কোনো কাজের জন্য অনুতাপ বোধ করবেন আজকে আপনারা। পূর্বে করা কিছু ভালো কাজের পুরস্কার প্রাপ্তি হতে পারে আজকে। পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা আপনার বন্ধু বান্ধব কিংবা পাড়া প্রতিবেশীদের কাছ থেকে যথেষ্ট সুনাম অর্জন করতে পারবেন। সামাজিক সুনাম বৃদ্ধির জন্য আজকের দিনটা কিন্তু বিশেষ এক উপযুক্ত দিন হতে চলেছে। যারা অংশীদারি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, অংশীদারি ব্যবসায় কিন্তু আপনাদের অত্যন্ত ভালোভাবে কাটবে এবং ব্যবসার ক্ষেত্রে কিন্তু যে সমস্যা চলছিল সেটি কিন্তু দূর হয়ে যাবে। ভাই বোনদের কাছ থেকে বিশেষ করে সাহায্য বিশেষভাবে প্রাপ্তি করতে পারবেন। বিশেষ করে আর্থিক দিক থেকে কোনো ক্ষেত্রে সহযোগিতা প্রয়োজন হলে ভাই বোনেরা কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে। দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ রয়েছে। যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন কিংবা যারা সদ্য বিবাহিত জাতক জাতিকারা রয়েছেন, প্রত্যেকের জন্য কিন্তু আজকের দাম্পত্য জীবন আজকের দিনে সুখময় বা সুখময় হতে চলেছে। বেরোজগার জাতক জাতিকা অথবা যারা রয়েছেন এই সকল জায়গায়, বিশেষ করে যদি কোনো ক্ষেত্রে কাজের জন্য আবেদন করে থাকেন, মনের পছন্দ অনুযায়ী কিন্তু কাজে আপনারা অগ্রগতি করতে পারবেন। বেশ বড় কোনো সুখবর প্রাপ্তি করতে চলেছেন আপনারা আজকের দিনে। সামান্য ভুলের কারণে আজকের বড় কোনো ক্ষতি হতে পারে। এছাড়াও কোনো বিষয়কে যদি আপনি অবহেলিত করেন, সেই অবহেলিত বিষয়ের মাধ্যমে কিন্তু অনেক বড় সুযোগকে হারিয়ে ফেলতে পারেন। তাই গুরুত্বপূর্ণ এবং ছোটখাটো প্রত্যেকটা সুযোগকে আপনারা প্রাধান্য দেওয়ার বা দিয়ে তোলার চেষ্টা করুন। অবশ্যই প্রত্যেকটা কাজে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কিন্তু কাজ করার চেষ্টা করুন। জীবনে অনেকটাই অগ্রগতি করে উঠতে পারবেন আজকের দিনে। বাবা মায়ের সহযোগিতায় শেয়ার মার্কেটের অনেক বড় কোনো বিপদ থেকে আপনারা মুক্তি পেতে পারবেন। সন্তানদের নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি ঘটবে। শিক্ষক কিংবা শিক্ষিকা রয়েছেন, তাদের কিন্তু আপনাদের কিন্তু বিশেষ কিছু পরিমাণ অর্থ ব্যয় যেতে পারে এবং কোনো আপনাদের বিনিয়োগ হয়ে যেতে পারে বা কোনো কাজে কিন্তু অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে। পরমকারী শান্তি লাভ রয়েছে। কোনো তীর্থস্থানে কোনো রকম কিন্তু কোনো গরিব দুঃখীকে কিছু সামান্য অর্থ দান করে আপনারা মানসিক শান্তি অনুভব করতে পারেন। যদি কেউ আপনার কাছে সাহায্য চায়, নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করুন, কারণ মা লক্ষ্মী কিন্তু আজকে আপনাদের পরীক্ষা নিতে পারেন। পাশাপাশি মা লক্ষ্মী বিশেষ কৃপা আশীর্বাদ
লাভের জন্য নিজের স্বাস্থ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবেন, বা নিজের স্বার্থ অনুযায়ী কিন্তু চেষ্টা বা সাহায্য করার চেষ্টা করবেন, তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে আজকের দিনে। তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানো আপনাদেরকে বা আপনাদের জন্য ভালো হবে। ও সাবধানতা বশত করা কোনো ভুলের জন্য আপনাকে কিন্তু নানান রকম মনে একটা বিদ্বেষ পোষণ কাজ করবে, বা মনে একটা বিশেষ ভাবনা কিন্তু সদা সর্বদা মা লক্ষ্মীর বিশেষ কৃপা এবং আশীর্বাদের ফলে বিশেষ করে আজকে আর্থিক পরিস্থিতির কিন্তু আপনাদের অত্যন্ত মজবুত থাকতে চলেছে আজকের দিনে। ঋণ পরিশোধের জন্য যেমন সময়টা ভালো হবে না বা ভালো হবে, পাওনা আদায়ের দিক থেকেও কিন্তু খুব একটা সমস্যা হবে না। কিছুটা সময় আপনাকে ধৈর্য ধরতে হবে এবং অবশ্যই প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার রেখে ভালোভাবে কথাবার্তা বলতে হবে। আর অতি অবশ্যই প্রত্যেকের, বিশেষ করে প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে মা লক্ষ্মী এবং ভোলানাথকে স্মরণ করে চলুন। জীবনে অগ্রগতি থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না। মৎস্যজীবীদের জন্য আজকের সময়টা ভালোভাবে কাটবে। কিছু ক্ষেত্রে আপনাকে প্রচুর সাবধানতা অবলম্বন করে চলতে হবে বা সাবধান থাকতে হবে। রাস্তাঘাটে চলাফেরা করার সময় সাবধানতা অবলম্বন করে চলুন। বিশেষ করে আগুন থেকে, বৈদ্যুতিক জিনিসপত্র এবং জল থেকেও সাবধান থাকতে হবে আপনাদের আজকে। ধারালো বস্তু থেকে আরো বেশিরভাগ সাবধান থাকুন। ধার্মিক আলোচনায় আপনাদের শান্তি লাভ রয়েছে। আজ আপনাদের সবচেয়ে শুভ রং কমলা, সবচেয়ে শুভ সংখ্যা 39, সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন। সবচেয়ে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত হচ্ছে আজকের দিনে দুপুর 2:40 থেকে বিকেল 4:45 তথা 30 সেকেন্ড পর্যন্ত। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে দুর্মুহূর্ত হলো বিশেষ করে সকালে 11:45 থেকে দুপুর 1:33 পর্যন্ত। আপনারা বন্ধুরা এই সময়টিকে, অর্থাৎ এই দুঃসময়টিকে বিশেষ করে উপেক্ষা করে কোনো রকম কোনো শুভ কাজ করতে যাবেন না। প্রত্যেকটা কাজ আপনারা শুভ সময় এবং শুভ সংখ্যা, শুভ রং ইত্যাদি মিলিয়ে করলে অবশ্যই জীবনে লাভ করে উঠতে পারবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালোভাবে মনোনীতভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব তুলা রাশি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে আজকের এই দিনটি। তো তুলা রাশি এবং তুলা লগ্ন অনুযায়ী আজকের দিনে বিশেষত আপনাদের পারিবারিক জীবন এবং প্রেম সম্পর্ক অত্যন্ত মধুরভাবে কাটবে, মধুময়ভাবে কাটবে। পারিবারিক জীবনে বেশ কয়েকদিন ধরে যে সমস্যাগুলি চলছিল বা চলরত ছিল সেগুলি কিন্তু আজকে সন্ধ্যার আগেই কিন্তু মিটে যেতে চলেছে। ভাই বোনদের মধ্যে যে সমস্যাগুলি চলছিল সেগুলি দূর হবে। শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভাই বোনেরা সহযোগিতা করবে। পরিবারে নতুন সদস্য আসা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা বৃদ্ধি পাবে। স্বামী স্ত্রী একে অপরের পাশে থাকার কারণে নিজেদের প্রত্যেকটি সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে মিটিয়ে নিতে সক্ষম হয়ে উঠবেন। এছাড়া কর্মক্ষেত্রে বিশেষ করে আপনাদের বাড়ির বাইরের পরিবেশে যে সমস্যাগুলি চলছিল আপনাদের নিয়ে বিশেষত, সেই সমস্যাগুলি কিন্তু আপনারা নিজেদের মধ্যে একতা বজায় রাখার ফলে এবং নিজেদের মধ্যে সুসম্পর্ক থাকার ফলে মিটিয়ে নিতে পারবেন। পরিবারে কোনো অনুষ্ঠান হওয়া নিয়ে আজকে আলোচনা বৃদ্ধি হতে পারে। এমনকি কিছু পূজা অর্চনা হওয়ার বিশেষ যোগ দেখা যাচ্ছে আজকে। যারা দীর্ঘ সময় ধরে প্রেম জীবনে যুক্ত আছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে। বিবাহের জন্য আপনাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। যদিও কিছুটা সময়, সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক শীঘ্রই, খুব তাড়াতাড়ি কিন্তু সেই সুসংবাদটা প্রাপ্তি করতে চলেছেন। যদি কর্মজীবনের কথা বলা হয়ে গিয়ে থাকে তুলা রাশির ক্ষেত্রে, তো আজকের দিনে আপনারা যারা চাকরিজীবী রয়েছেন তাদের জন্য সময়টা, আজকের দিনটি অত্যন্ত ভালোভাবে যাবে। যারা ব্যবসায়ী মানুষজন রয়েছেন, ব্যবসা বাণিজ্য মধ্যমভাবে থাকবে। নিজেদের পরিশ্রমের তুলনায় আপনারা ভালো ফলাফল লাভ করে উঠতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের সময়টি খুব মনোময়ভাবে কাটবে। কিছু ক্ষেত্রে প্রিয় কর্মচারীরা আর সহকর্মীরা আপনাকে ভুল বুঝতে পারে। বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে বিশেষভাবে আপনাদের। তবে বন্ধুগণ, অবশেষে কিন্তু আপনি সৎ পথে অগ্রগতি করলে নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি যদি জয়ী হতে চান, সেক্ষেত্রে ভালো সুযোগ আপনাদের জন্য আজকের দিনটি একটি শ্রেয় বা শ্রেষ্ঠ সময় হতে চলেছে। সময়ের মধ্যে কাজ আজকের কাজের জন্য সুসম্ভাবনা হবে।
কর্মক্ষেত্রে দীর্ঘ সময় ধরে চলতে থাকা মানসিক সমস্যা দূর হয়ে যাবে। তাড়াহুড়ো করে কোনো কাজ না করাই কিন্তু আপনাদের জন্য আজকের জন্য শ্রেয় হবে। এছাড়াও পারিবারিক দিকের বিশেষ করে পাশাপাশি কর্মক্ষেত্রে কোনো অনুষ্ঠান হওয়ার যোগ দেখা যাচ্ছে। রাজনৈতিক দিক থেকে আজ ভালো খবরাখবর আসতে চলেছে তুলা লগ্নের ক্ষেত্রে। আজ আপনারা যারা পুলিশি ঝামেলায় জড়িয়ে রয়েছেন কিংবা আইনি কোনো সমস্যায় যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু আজকের দিনটা কিছুটা হলেও ভালো হবে। যে ক্ষেত্রে কিছু না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ করতে হতো, না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ অর্থ বাঁচাতে পারবেন, যার কারণে অর্থ সঞ্চয় এর একটা বিশেষ যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। ধার নেওয়া কিংবা দেওয়ার জন্য সময়টা উপযুক্ত হবে না। ঋণ পরিশোধ, বিশেষ করে ঋণ পরিশোধের জন্য সময়টা মোটামুটি হবে। তবে পাওনা আদায়ের ক্ষেত্রে কিন্তু বিশেষ সমস্যা অনেকটাই কিন্তু আজকে বৃদ্ধি পেতে পারে। বাড়তি খরচ কিছু পরিমাণ বৃদ্ধি পাবে। অর্থপ্রাপ্তির একটা বিশেষ যোগ রয়েছে তুলা লগ্নের ক্ষেত্রে আজকের দিনে। যারা পুরাতন রোগী রয়েছেন, ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং নিজেদের রোজগার বিশেষ করে রোজগার যদি মানানসই নিয়ে যদি কিছুটা পরিবর্তন আনতে পারলে লাভ করতে পারবেন। আপনার স্ত্রী আজ আপনাকে যথেষ্ট পরিমাণে বিশেষ সুপরামর্শ বা বিশেষ কিছু নির্বাচন বা নির্দেশক করবে, বা জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য প্রয়োজন বা কিছু আপনাদেরকে বিশেষ কিছু তথ্য দিবে, যার কারণে কিন্তু আপনারা অনেক খারাপ দিক থেকে বা অনেক জিনিস থেকে কিন্তু আপনারা মুক্তি পেতে পারবেন। প্রতিবেশীদের কাছ থেকে সহযোগিতা পেতে পারবেন। বন্ধু বান্ধবদের কাছ থেকেও কিন্তু আজ আপনারা যথেষ্ট পরিমাণে সহযোগিতা পেতে চলেছেন। প্রত্যেক কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। পরোপকালে শান্তি লাভ রয়েছে। সন্তানের কারণে মান সম্মান যথেষ্ট পরিমাণে আজকের দিনে বৃদ্ধি পেতে চলেছে। সন্তানদের দিক থেকে কোনো সুখবরের মাধ্যমে আপনারা গর্ববোধ করতে পারবেন। বিদেশ যাত্রার যোগ দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। বিশেষ করে যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের সময়টা অতি উত্তম হতে চলেছে, বা অতি উত্তমভাবে অতিবাহিত হতে চলেছে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ করতে পারবেন। বিশেষ করে আপনারা যারা দীর্ঘ প্রয়াস চেষ্টা করছেন কোনো রকম কোনো কাজে অগ্রগতি লাভ করার ক্ষেত্রে, কিন্তু বিশেষত আজকের দিনটি একটি বিশেষ সুবর্ণ সুযোগ, বা আজকের দিনটি একটি বিশেষ সময় হতে চলেছে, যেটি আপনি কিন্তু যে কোনো কাজ কিন্তু করে উঠতে সক্ষম হয়ে উঠবেন। আপনাদের ক্ষেত্রে আর্থিক দিক আজকে মোটামুটিভাবে ভালোইভাবেই কাটতে চলেছে, এবং সন্ধ্যার দিকে খানিকটা আপনারা পেটে ব্যথা, হাতে পায়ে ব্যথা কিংবা শারীরিক দুর্বলতা কিন্তু আপনারা অনুভব করবেন। সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে চলবেন। আজকের দিনে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 15 এবং 16। আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে পূর্ব। আপনাদের ক্ষেত্রে শুভ রং লাল। শুভ রত্ন সাদা প্রবাল এবং পোখরাজ। আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত বা শুভ সময় হচ্ছে আজকের দিনে সকাল 7:30 থেকে সকাল 11:35 অবধি, এবং আজকের দিনে দুঃসময় বা দুর্মুহূর্ত হচ্ছে বিকেল 3:48 থেকে শুরু করে আপনার সন্ধ্যা 6:38 এবং 45 অবধি। অতএব বন্ধুরা, আপনারা এই মুহূর্তকে উপেক্ষা করে কোনো রকম কোনো শুভ কাজ করতে যাবেন না। এই দুর্মুহূর্তকে অববাহিত করে বা অতিক্রম করে পরবর্তী শুভ সময় কিন্তু আপনারা যে কোনো শুভ কাজ করে উঠতে পারবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের মনোনীত এবং খুব মনোময়ভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশি চক্রের অষ্টমতম রাশি তথা বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন অনুযায়ী বিশেষত আজকের দিনে কিন্তু আপনাদের পারিবারিক কিছু ঝামেলায় কিন্তু জড়িয়ে পড়তে পারেন। সেক্ষেত্রে পারিবারিক জীবন খুব একটা স্বাচ্ছন্দ্যভাবে কাটবে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পারিবারিক জীবনে বিভিন্ন রকমের ওঠাপড়া লেগে থাকবে। পরিবারে আসা বা পরিবারের ক্ষেত্রে আসা কোনো রকম কোনো অতিথির কারণে বা ভাই বোনদের কারণে সমস্যা কিংবা অশান্তি কিন্তু লেগেই থাকবে। কেনাকাটা করার জন্য কিংবা কাছাকাছি ভ্রমণের জন্য আজকের সময়টা কম বেশি ভালো হতে চলেছে। তবে অযথা ক্ষেত্রে ভ্রমণ করা খুব একটা ভালো হবে না। প্রেম সম্পর্কের দিকে আজকের কিছু উন্নতি লক্ষ্য করতে পারবেন বা লক্ষ্য করে উঠতে পারবেন। বিবাহিত কিংবা অবিবাহিত প্রত্যেকের জন্য প্রেম সম্পর্কে আজকে খুব একটা ভালোভাবে কাটতে চলেছে। নিজেদের সমস্যাগুলো আপনারা একে অপরের সহযোগিতা নিয়ে কিন্তু সম্পূর্ণ করে উঠতে পারবেন, এবং বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন পুনরায়।
আজ আপনাদের মানসিক পরিস্থিতি কিছুটা অস্থির থাকলেও মানসিক শান্তি বজায় থাকবে আজকের দিনে। কোনো কারণের জন্য বেশরমগত কাজ করবেন কোনো কারণে আপনাদের মনে বিশেষ অনুতাপ বোধ কাজ করতে চলেছে আজকের দিনে, এবং পূর্বে করা কিছু ভুল কাজের জন্য আপনাদের মনে সংশয় বোধ একটা বিশেষভাবে কাজ করতে চলেছে। কোনো কারণের জন্য খুশির খবর প্রাপ্তি হবে বন্ধু বান্ধবদের কাছ থেকে। বিদেশে বসত কোনো বন্ধুর জন্য আপনাদের মানসিক পরিস্থিতি অত্যন্ত মজবুত থাকতে চলেছে আজকের দিনে। যারা দীর্ঘ সময় ধরে পুলিশি ঝামেলা কিংবা কোনো রকম কোনো আইনি সমস্যায় জড়িয়ে রয়েছেন তাদের জন্য আজকে কিন্তু সুখবর আপনাদের জন্য অপেক্ষা করছে আজকের দিনে। তবে অবশ্যই সতর্ক থাকুন, দ্বিতীয়বার কিন্তু একই ঝামেলায় কিংবা আরো বড় কোনো ঝামেলায় জড়িয়ে পড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে আপনাদের ক্ষেত্রে। রাজনৈতিক দিক থেকে আজকে কিছু শুভ ঘটনা ঘটতে পারে। রাজনৈতিক দিক থেকে সরকারি সুযোগ সুবিধাগুলি লাভ করে উঠতে পারবেন, তবে সমালোচনার সম্মুখীনও কিন্তু হতে পারেন আজকের দিনে। তবে কিছু ক্ষেত্রে আপন মানুষেরা আপনাকে ভুল বুঝতে পারে। যদি আপনাদের আর্থিক দিক থেকে কথা বলা হয়ে গিয়ে থাকে তাহলে বাড়তি খরচ আজকে কিন্তু কিছুটা বৃদ্ধি পাবে। আয়ের তুলনায় ব্যয়ের যোগটা আজকে বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, তাই অবশ্যই আপনারা আজকের দিন একটু বুঝে শুনে খরচাপাতি করার চেষ্টা করবেন। এবার বিশেষত লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে কিন্তু অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা আপনাদের জন্য খুব একটা মঙ্গলজনক হবে না। লটারি এবং ফাটকার মাধ্যমে কিছু অর্থ আসতে পারে। শুভ সংখ্যা শুভ রং মিলিয়ে কাজকর্ম করে উঠতে পারলে উন্নতি করতে পারবেন। সঞ্চয় আজকে খুব একটা ভালো হবে না, তবে অবশ্যই নিয়ন্ত্রণে থাকতে পারলে কিছুটা অর্থ আপনারা বাঁচাতে পারবেন বা সাশ্রয় করে চলতে পারবেন, এবং অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা থেকে বাঁচতেও কিন্তু পারবেন। কোনো শুভ কাজ আজকে সবার মধ্যে সুসম্পন্ন হয়ে যাবে বা সবার আগে কিন্তু সুসম্পন্ন হয়ে যাবে, এবং কিছু কাজের ক্ষেত্রে অন্য কারোর সহযোগিতা নিতে হতে পারে আপনাদের। তবে পুরোপুরিভাবে অন্যের উপর নির্ভরশীল হওয়া আপনাদের পক্ষে খুব একটা ভালো হবে না। যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য সময়টা বেশ উত্তমভাবে কাটবে। ব্যবসায়িকরাও কিন্তু শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। চাকরিজীবীরা নিজেদের কর্মদক্ষতার জেরে অগ্রগতি করতে পারবেন। যারা ড্রাইভার কিংবা ইঞ্জিনিয়ারিং অথবা যারা চিকিৎসক ইত্যাদি রয়েছেন অবশ্যই কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলুন, অন্যথায় কিন্তু আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা নাচ গান অভিনয় কিংবা খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা খুব একটা ভালো হবে না। ভাবনা চিন্তা করে কাজকর্ম করুন এবং প্রত্যেক প্রতারণামূলক বিষয় থেকে সাবধান থাকুন। পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজকে কম বেশি সুসম্পর্ক বজায় থাকবে, তবে কিছু প্রিয় বন্ধুর কারণে আপনাদের অশান্তি কিন্তু লাগতে পারে আপনাদের বন্ধু জগতে বা বন্ধু পরিবেশে। শিক্ষার্থীদের জন্য আজকের সময়টা বেশ অনুকূল থাকতে চলেছে। কোনো কিছু শেখার জন্য কিংবা কাউকে কিছু শেখানোর জন্য সময়টা বেশ দুর্দান্তভাবে কাটবে। দূরে কোথাও যাত্রা করতে চাইলে সেদিক থেকেও সময়টা খুব ভালো হবে। উচ্চশিক্ষার জন্য ভালো কোনো সুযোগ মিলতে পারে আপনাদের ক্ষেত্রে। দীর্ঘ সময় ধরে যে আপনারা অপেক্ষা করছিলেন যেই সময়ের, সেই অপেক্ষার অবসান আপনাদের জন্য আজকে ঘটতে চলেছে। কিছু ক্ষেত্রে আপনাদেরকে প্রতিযোগিতামূলক এবং পরীক্ষামূলক পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হতে পারে আজকে আপনাদের ক্ষেত্রে। তাই অবশ্যই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করুন। ভগবানকে স্মরণ করে চলুন প্রত্যেকটা ক্ষেত্রে। মন থেকে ভালোবেসে একবার কমেন্ট বক্সে জয় দেবাদিদেব মহাদেবের জয় অথবা জয় শনি মহারাজের জয় লিখে যান। কোনো বিষয়ে আজ কাউকে কথা দেবেন না কিংবা নিজেদের দুর্বল দিকগুলো কারোর সঙ্গে বিশেষ করে সমালোচনা বা শেয়ার করতে যাবেন না নিজের পার্সোনাল বিষয়। যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন তাদের জন্য কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে। অনলাইনে কোনো কাজের মাধ্যমে আপনারা বেশ ভালো লাভ করে উঠতে পারবেন আজকের দিনে। তো আজকের দিনে আপনাদের অর্থাৎ বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে 22 এবং 25। শুভ দিক হচ্ছে পশ্চিম। শুভ রং বেগুনি। শুভ রত্ন সাদা প্রবাল। তো বন্ধুরা আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত বা তথা শুভ সময়টি হচ্ছে সকাল 5:48:53 থেকে সকাল 6:35 তথা 10 সেকেন্ড অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হলো সকাল 11:48:56 থেকে দুপুর 12:11 তথা 46 সেকেন্ড অবধি। তো বন্ধুরা আজকের দিনে এই দুঃসময় বা দুর্মুহূর্তটিকে উপেক্ষা করে দৈনন্দিন কোনো রকম কোনো কাজ করতে যাবেন না, নচেত কিন্তু বাধা বিঘ্নের সম্মুখীন হবেন।
সেক্ষেত্রে আপনারা এই শুভ সময়টিকে ঘিরে তথা এই অশুভ সময়টিকে বাদ দিয়ে আর অন্যান্য যে কোনো সময় আপনারা কিন্তু যে কোনো দৈনন্দিন জীবনের কাজ করে উঠতে পারবেন তথা যে কোনো শুভ কাজ পরিপূর্ণ করে তুলতেও কিন্তু সক্ষম হবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোময়ভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের 9তম রাশি তথা ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই জানিয়ে রাখি, ধনু রাশি এবং ধনু লগ্ন অনুযায়ী আজকের দিনটা বিশেষত আপনাদের রক্তের চাপ বা রক্তচাপের ব্যাপারে আজ আপনাদেরকে একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আজকের দিনে আপনাদের স্বাস্থ্যের দিকে বিশেষ লক্ষ্য নজর করে চলতে হবে। আজ আপনারা পারিবারিক অশান্তি, আপনাদের পাড়া প্রতিবেশীদের অশান্তি কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে কোনো প্রকার ঝামেলা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। বিভিন্ন রকমের ঝামেলা ঝঞ্ঝাট থেকে আজ আপনাকে দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দেওয়া হলো। এটা আপনাদের জন্য কিন্তু মঙ্গলজনক হবে। আজকের দিনে আপনাদের আর্থিক দিক থেকে যদি বিচার বিবেচনা করা হয়ে থাকে, আজকের দিনে আপনাদের আর্থিক দিক থেকে ব্যয় কিছুটা বৃদ্ধি পেতে পারে। আপনার বিলাসিতার কারণে বা বিলাসিতা মনের কারণে আপনাদের শখ আহ্লাদ মেটাতে গিয়ে কিন্তু এছাড়াও পারিবারিক অন্যান্য সদস্যদের কারণে কম বেশি বিনিয়োগ বা খরচাপাতি কিন্তু লেগেই থাকবে। তবে সবচেয়ে বেশি বিনিয়োগ হতে চলেছে আপনাদের নিজেদের কারণে। তাই নিজেদের বিলাসিতা মনকে বা বিলাসিতা ভাবকে এবং নিজের শোক আহ্লাদগুলিকে কিছুটা নিয়ন্ত্রণে রাখতে পারলে বা ভালো হয়। আজকের দিনে ব্যবসার ব্যাপারে উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা বৃদ্ধি পাবে। আপনারা যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িক মানুষজন রয়েছেন, বিশেষ করে যারা নতুন ব্যবসায়ী, উচ্চপদস্থ কোনো ব্যক্তি কিংবা অভিজ্ঞ কারোর সঙ্গে ব্যবসা পদের কোনো বিষয় নিয়ে আলোচনা বৃদ্ধি হতে পারে আজকের দিন আপনাদের। প্রেমের জন্য বাড়িতে বিবাদ দেখা দেবে। চাকরি স্থানে কাজের চাপ কিন্তু আজকে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে। তবে নিজের কর্মদক্ষতার জেরে আপনারা মান সম্মান অর্জন করে উঠতে পারবেন। নিজেদের কর্মদক্ষতার ফলে সামাজিক সুনাম কিন্তু বৃদ্ধি বা লাভ করে উঠতে পারবেন। অনেকের ক্ষেত্রে অনেকের চোখে কিন্তু আপনারা বিশেষ আকর্ষিত গুণ সম্পন্ন হয়ে উঠতে পারবেন। প্রিয়জনদের কাছ থেকে কোনো কারণে আজ আপনারা আঘাতপ্রাপ্ত হবেন। মানসিক দিক থেকে অত্যন্ত দুর্বল বোধ করবেন আজকের দিনে। আপনাদের বাবা কিংবা মা কোনো কথার দ্বারা কিংবা কোনো রকম কোনো পুরনো বিষয় নিয়ে কথাবার্তার মাধ্যমে আপনাদের মধ্যে কিছুটা মনোমালিন্য সমস্যা বৃদ্ধি হবে। এছাড়াও বন্ধুগণ, আপনার কোনো কথাবার্তা আপনাদের বাবা মায়ের কিংবা আপনাদের পরিবারের থাকা অন্যান্য প্রিয় সদস্যদের খারাপ লাগতে পারে। তাই অবশ্যই বুঝে শুনে একটু কথাবার্তা বলবেন এবং প্রতিকূল পরিবেশে নিজেকে মানিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে চলার চেষ্টা করলে ভালো লাভ করে উঠতে পারবেন। ভ্রমণের দিক থেকে আজকের সময়টা অত্যন্ত সুলভ সময় হতে চলেছে। দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে আজকে আপনাদের পারিবারিক জীবনে। আজ আপনাদের শারীরিক পরিস্থিতি খুব একটা ভালো কিন্তু হবে না। স্বাস্থ্যের প্রতি বিশেষ লক্ষ্য নজর রাখার চেষ্টা করবেন। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে যারা গুপ্ত শত্রু জেনারা রয়েছেন, আপনাদের ক্ষেত্রে গুপ্ত শত্রু বৃদ্ধি পেতে চলেছে। কোনো বিশেষ মহৎ ব্যক্তির দ্বারা কিন্তু আজকের দিনে বিশেষভাবে উপকৃত হয়ে উঠতে পারবেন। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে বিশেষ করে গুরুজনদের উপদেশ নিয়ে যদি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে ব্যবহার করে উঠতে পারেন, তাহলে সেক্ষেত্রে অনেক বড় কিছু আজকে অর্জন করে উঠতে পারবেন। যদি আপনাদের আর্থিক পরিস্থিতির কথা বলা হয়ে থাকে, লটারি ফাটকার মাধ্যমে কম বেশি প্রাপ্তি হলেও কিন্তু খরচ বৃদ্ধির কারণে সঞ্চয়ের দিকটা কিন্তু খুব একটা মজবুত থাকবে না, কিংবা আজ আপনারা তেমন কিছু অর্জন করতে পারবেন না। আপনারা যারা নাচ গানের প্রতি আগ্রহী গুণ সম্পন্ন মানুষজন রয়েছেন, গান বাজনা এবং নৃত্যশিল্পীদের জন্য আজকের সময়টা অত্যন্ত সুলভ হতে চলেছে। পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা সুনাম অর্জন করে উঠতে পারবেন। বিভিন্ন মানুষের কাছ থেকে প্রত্যেকটি সহযোগিতাগুলি কিন্তু লাভ করতে পারবেন। সন্তানদের কারণে আজ আপনাদের যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি ঘটবে বা হতে চলেছে, এবং সন্তানদের বিষয়ে কোনো ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার আগে একটু বিশেষ ভাবনা চিন্তা করে সময় নিয়ে তারপর পদক্ষেপ নেবেন। কোনো বিষয়কে যদি পূর্বে অবহেলিত করে থাকেন বা অবহেলা করেন, পরক্ষণে কিন্তু অনুতপ্ত বোধ করবেন। তাই ভাবনা চিন্তা করে প্রত্যেকটা কাজে অগ্রগতি করার চেষ্টা করবেন। রাস্তাঘাটে বিশেষ সাবধানতা পরখ করে বা অবলম্বন করে চলতে হবে আজকে আপনাদের। তথা বিশেষত আগুন কিংবা বৈদ্যুতিক জিনিস থেকে তথা জল, এই সকল জিনিস থেকে আপনাদেরকে কিন্তু বিশেষ সতর্কতা জারি করে এবং সতর্কতা অবলম্বন করে চলতে হবে আজকের দিনে আপনাদের। তো আজকের দিনে বিশেষত আপনাদের অর্থাৎ ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে 22, শুভ দিক হচ্ছে উত্তর,
শুভ রং হচ্ছে গোলাপি, শুভ রত্ন হচ্ছে নীলা। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 7:44 তথা 56 অবধি থেকে আপনাদের সকাল 8:45 তথা 48 অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে সকাল 10:35 থেকে সকাল 11:10 তথা 9 অবধি। আপনারা যতটা পারবেন বন্ধুরা আজকের দিনে চেষ্টা করবেন এই অশুভ সময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কাজ করতে যাবেন না। আপনারা পারলে এই শুভ সময়কালটিকে উল্লেখ করা এই শুভ সময়কালটিকে তথা এই দুঃসময়টিকে বাদ দিয়ে পরবর্তী যে কোনো সময় আপনারা দৈনন্দিন যে কোনো কাজ তথা আপনারা যে কোনো শুভ কাজ চাইলে করে উঠতে পারবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মধুময়ভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের 10তম রাশি তথা মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই আপনাদের উদ্দেশ্যে বলি, আপনাদের পারিবারিক তথা আপনাদের বৈবাহিক জীবনে কিন্তু আজকে সুখের জোয়ার নেমে আসবে। আজকে ভালোবাসার গভীরতা কিন্তু আপনাদের দ্বিগুণভাবে বৃদ্ধি পেতে চলেছে বৈবাহিক জীবনে তথা পারিবারিক জীবনে কিন্তু ভালোবাসার গভীরতা থাকবে আজকের দিনে। পরিবারে আসা অতিথির কারণে বা ভাই বোনদের কারণে সমস্যা কিংবা অশান্তি লেগেই থাকবে। কেনাকাটা করার জন্য কিংবা কাছাকাছি ভ্রমণের জন্য আজকের সময়টা কম বেশি ভালো হতে চলেছে। তবে অযথা ক্ষেত্রে ভ্রমণ করা খুব একটা ভালো হবে না। প্রেম সম্পর্কের দিকে আজকে কিছু উন্নতি লক্ষ্য করতে পারবেন বা করে উঠতে পারবেন আজকে, বিশেষ করে এই বিকেল বেলার সময়টিতে। বিবাহিত কিংবা অবিবাহিত প্রত্যেকের জন্য প্রেম সম্পর্ক আজকে খুব ভালোভাবে কাটতে চলেছে। নিজেদের সমস্যাগুলো আপনারা একে অপরের সহযোগিতা নিয়ে সম্পূর্ণ করে উঠতে পারবেন এবং বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্য থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন আজকের দিনে। আজ আপনাদের মানসিক পরিস্থিতি কিছুটা অস্থির থাকলেও মানসিক শান্তি কিন্তু বজায় থাকবে। কোনো কারণের জন্য বেশরমগত কাজ করবে বা বিশ্রামগত এমন কাজ করবেন যার কারণে কিন্তু আপনাদের কিন্তু মান সম্মান হানি হতে পারে। কোনো কারণে আপনাদের মনে অনুতাপ বোধ কিন্তু মাঝে মধ্যে কাজ করবে আজকের দিনে এবং পূর্বে করা কিছু ভুল কাজের জন্য আপনাদের মনে সংশয় প্রতিনিয়ত কাজ করবে। কোনো কারণের জন্য আবার কিন্তু আপনারা খুশির খবর প্রাপ্তি হবে, বিশেষ করে বন্ধু বান্ধবদের কাছ থেকে। বিদেশে বসত বন্ধুর জন্য আপনাদের মানসিক পরিস্থিতি অত্যন্ত মজবুত থাকতে চলেছে। যারা দীর্ঘ সময় ধরে পুলিশি ঝামেলা কিংবা কোনো রকম আইনি সমস্যায় বা মামলা মোকদ্দমার সমস্যায় জড়িয়ে রয়েছেন তাদের জন্য আজকে কিন্তু কিছু সুখবর আসতে চলেছে। তবে অবশ্যই সতর্ক থাকুন, দ্বিতীয়বার কিন্তু একই ঝামেলায় কিংবা আরো বড় কোনো ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক দিক থেকে আজকে কিছু শুভ ঘটনা ঘটতে পারে। রাজনৈতিক দিক থেকে সরকারি সুযোগ সুবিধাগুলি লাভ করতে পারবেন। তবে সমালোচনার সম্মুখীন হতেও কিন্তু হবে আপনাদের আজকে, এবং কিছু ক্ষেত্রে আপন মানুষেরা আপনাদেরকে কিন্তু বিভিন্ন ক্ষেত্র বিভিন্ন কাজের ক্ষেত্রে বলুন বিভিন্ন পারিপার্শ্বিক দিক থেকে কিন্তু ভুল বুঝতে পারে। যদি আপনাদের আর্থিক দিক থেকে কথা বলা হয় এগিয়ে থাকে, বাড়তি খরচ আজকে কিন্তু কিছুটা পরিমাণে বৃদ্ধি পাবে। আয়ের তুলনায় ব্যয়ের যোগটা আজকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। তাই অবশ্যই আপনারা একটু আজকের দিনে বুঝে শুনে খরচাপাতি করার চেষ্টা করবেন। অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা আপনাদের জন্য খুব একটা মঙ্গলজনক হবে না। লটারি এবং ফাটকার মাধ্যমে কিছু অর্থ আসতে পারে। বিশেষ করে শুভ সংখ্যা শুভ রং মিলিয়ে কাজকর্ম করতে পারলে উন্নতি করতে পারবেন। সঞ্চয় আজকে খুব একটা ভালো হবে না, তবে অবশ্যই নিয়ন্ত্রণে থাকতে পারলে কিছুটা অর্থ আপনারা বাঁচিয়ে উঠতে পারবেন এবং অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা থেকেও কিন্তু বাঁচতে পারবেন। কোনো শুভ কাজ আজকে সবার মধ্যে সুসম্পন্ন হয়ে যাবে এবং কিছু কাজের ক্ষেত্রে অন্য কারোর সহযোগিতা নিতে হতে পারে। তবে পুরোপুরিভাবে অন্যের উপর নির্ভরশীল হওয়া আপনাদের পক্ষে খুব একটা মঙ্গলজনক বা ভালো হবে না আজকের দিনে। যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য সময়টা বেশ উত্তমভাবেই কাটবে। ব্যবসায়ীরাও কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করে উঠতে পারবেন আজকের দিনে। চাকরিজীবীরা নিজেদের কর্মদক্ষতার জেরে অগ্রগতি করতে পারবেন। যারা ড্রাইভার কিংবা ইঞ্জিনিয়ারিং অথবা যারা চিকিৎসক ইত্যাদি রয়েছেন অবশ্যই কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলুন, অন্যথায় কিন্তু আঘাত লাগার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনারা যারা নাচ গান নৃত্যকলা শিল্পী কিংবা শিল্প জগতে রয়েছেন তাদের ক্ষেত্রে সময়টা আজকের দিনে কিন্তু অনেকটাই অনুকূল থাকবে।
পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজকে কম বেশি সুসম্পর্ক বজায় থাকবে। তবে কিছু প্রিয় বন্ধুর কারণে আপনাদের অশান্তি বাড়তে পারে। শিক্ষার্থীদের জন্য আজকে সময়টা বেশি অনুকূল হতে চলেছে। কোনো কিছু শেখার জন্য কিংবা কাউকে কিছু শেখানোর জন্য সময়টা কিন্তু বেশ দুর্দান্তভাবে কাটবে। দূরে কোথাও যাত্রা করতে চাইলে সেদিক থেকেও সময়টা খুবই ভালোভাবে হবে। উচ্চশিক্ষার জন্য ভালো সুযোগ আসতে পারে আজকের দিনে। দীর্ঘ সময় ধরে যে কাজ আপনারা বিশেষ করে উঠতে পারছিলেন না এবং ভালো সময়ের জন্য অপেক্ষা করেছিলেন, সেই অপেক্ষার অবসান আপনাদের আজকে কিন্তু ঘটতে চলেছে। আপনাদের জন্য এই সময়টা অর্থাৎ আজকের দিনটি যে কোনো শুভ কাজ করার ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি খুবই একটি উপযুক্ত এবং গুরুত্বপূর্ণ সময় হয়ে উঠতে চলেছে আপনাদের ক্ষেত্রে। কিছু ক্ষেত্রে আপনাকে প্রতিযোগিতামূলক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে আপনাদের আজকে। তাই অবশ্যই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে নিজের পারফরমেন্স দিয়ে ফুল পারফরমেন্স এবং ফুল কনফিডেন্স সহকারে আজকে প্রত্যেকটি কাজ করে তুলুন। ভগবানকে স্মরণ করে চলুন প্রত্যেক ক্ষেত্রে। মন থেকে ভালোবেসে একবার কমেন্ট বক্সে জয় দেবাদিদেব মহাদেবের জয় লিখে যাবেন। আজকের দিনে বিশেষ করে মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 13। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রং তথা বাদামি। আজকের দিনে শুভ রত্ন হচ্ছে পোখরাজ। আজকের দিনে মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 7:35 থেকে সকাল 8:54 অবধি। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে দুঃসময় বা দুর্মুহূর্ত হচ্ছে সকাল 11:48 থেকে 12:43 তথা 37 অবধি। তো বন্ধুরা, আজকের দিনে এই দুর্মুহূর্ত বা দুঃসময়টিকে অতিক্রম করে বিশেষ করে আপনারা এই সময়কালটিকে উপেক্ষা করে কোনো দৈনন্দিন কোনো কাজ আপনারা করতে যাবেন না। বিশেষ করে আপনারা কোনো শুভ কাজ করতে যাবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনারা নানা রকম বাধা বিপত্তির সম্মুখীন কিন্তু হবেন এবং কোনো কাজেই সাফল্য অর্জন বা সাফল্য লাভ করে উঠতে পারবেন না। সেক্ষেত্রে আপনারা এই দুঃসময়টিকে অতিবাহিত করে যান এবং শুভ সময় আপনারা যে কোনো প্রকার শুভ কাজ আপনারা করে তুলুন। দেখবেন আপনারা প্রত্যেকটি কাজে কিন্তু সাফল্য অর্জন করে চলতে পারবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব মনোময় তথা উপকৃতভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের 11তম রাশি তথা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ঠিক আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের যদি আজকের দিনটি কেমন কাটবে, তাহলে সেক্ষেত্রে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, রক্তচাপের ব্যাপারে আজ আপনাদের একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আজ আপনারা পারিবারিক নানা রকম অশান্তি ঝামেলা, বিশেষ করে আপনাদের পাড়া প্রতিবেশীদের অশান্তি কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে কোনো ঝামেলা থাকলে সেদিক থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন আজকের দিনে। তাতে কিন্তু আপনাদের আজকের দিনে মঙ্গল হবে। বিভিন্ন রকমের ঝামেলা ঝঞ্ঝাট থেকে আজ আপনারা দূরত্ব বজায় রেখে চলার বিশেষ করে পরামর্শ দেওয়া হচ্ছে আপনাদের। এটা আপনাদের জন্য মঙ্গলজনক হবে। ব্যয় আজকের দিনে কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষ বৃদ্ধি পেতে পারে। আপনারা বিশেষ করে বিলাসিতার কারণে আপনার শখ আহ্লাদ মেটাতে গিয়ে কিন্তু এছাড়াও পারিবারিক অন্যান্য সদস্যের কারণে কম বেশি বিনিয়োগ হয়ে যেতে পারে অর্থ। সেক্ষেত্রে কিন্তু একটু অর্থ সঞ্চয় করে আপনারা চলার চেষ্টা করবেন আজকের দিনে। তবে সবচেয়ে বেশি বিনিয়োগ হতে চলেছে আপনাদের নিজের কারণে। তাই নিজের বিলাসিতা মনকে এবং নিজের শোক আহ্লাদগুলিকে কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন আজকের দিনে। ব্যবসার ব্যাপারে উচ্চ পদস্থ বা উচ্চ পদ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন। আপনারা যারা ব্যবসায়িক রয়েছেন, বিশেষ করে যারা নতুন ব্যবসায়ী, উচ্চ পদস্থ কোনো ব্যক্তি কিংবা অভিজ্ঞ কারোর সঙ্গে ব্যবসা পদের কোনো বিষয় কিন্তু নিয়ে আলোচনা বৃদ্ধি হতে পারে। প্রেমের জন্য বাড়িতে বিবাদ দেখা দিবে, বা আপনারা যারা নতুন কোনো প্রেম করছেন সেক্ষেত্রে কিন্তু প্রেমের জন্য বাড়িতে কিন্তু না মেনেও নিতে পারে। সেই কারণে কিন্তু সংসারে নানা রকম অশান্তি দুঃসময় কিন্তু দেখা দিবে। চাকরি স্থানে কাজের চাপ কিন্তু আজকে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে। তবে নিজের কর্মদক্ষতার জেরে আপনারা মান সম্মান অর্জন করে উঠতে পারবেন এবং নিজের অলৌকিক যে প্রতিভা সকলের সামনে তুলে ধরতে সক্ষম হবেন। নিজেদের কর্মদক্ষতার ফলে সামাজিক সুনাম বৃদ্ধি পেতে চলেছে আপনাদের, বা সুনাম লাভ করতে পারবেন আজকের দিনে। অনেকের ক্ষেত্রে সন্ধ্যার দিকে, বিশেষ করে বিকেল 5টা থেকে কিন্তু অনেকের ক্ষেত্রে চোখে আপনাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। আপনাদের ক্ষেত্রে বিশেষ করে প্রিয়জনদের কাছ থেকে কোনো কারণে আজ আপনারা আঘাতপ্রাপ্ত হবেন। মানসিক দিক থেকে অত্যন্ত দুর্বল বোধ করবেন আজকের দিনে। আপনাদের বাবা মা কিংবা কোনো কথার দ্বারা কিংবা
কোনো রকম কোনো পুরনো বিষয় নিয়ে কথাবার্তার মাধ্যমে আপনাদের মধ্যে কিন্তু কথা কাটাকাটি, মনোমালিন্য, সমস্যা বৃদ্ধি হবে। এছাড়াও বন্ধুগণ, আপনার কোনো কথাবার্তা আপনার বাবা মায়ের কিংবা আপনার পরিবারের থাকা অন্যান্য প্রিয় সদস্যদের খারাপ লাগতে পারে। তাই একটু বিশেষ করে পরিবারের প্রত্যেকটি সদস্য ব্যক্তিবর্গ, সে ছোট ভাই হতে পারে, বোন হতে পারে, মা বাবা, দাদু দিদা, সকলের সঙ্গে একটু বুঝে শুনে একটু কথাবার্তা বলবেন এবং পরিবেশ প্রতিকূল লক্ষ্য রেখে নিজেকে মানিয়ে চলার চেষ্টা করলে ভালো লাভ করতে পারবেন। ভ্রমণের দিক থেকে আজকের সময়টা অত্যন্ত সুলভ এবং সুমধুর হতে চলেছে বা সুমধুর সময় হতে চলেছে আজকের দিনটা। দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে। আজ আপনাদের শারীরিক পরিস্থিতি খুব একটা ভালো কিন্তু হবে না। স্বাস্থ্যের প্রতি বিশেষ লক্ষ্য নজর রাখার চেষ্টা করবেন। স্বাস্থ্যের প্রতি কিন্তু আপনাদের বিশেষ কষ্ট যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে। আজ আপনার শরীরে কোনো রকম কোনো ক্ষত স্থানে দ্বিতীয়বার কিন্তু আঘাত লাগতে পারে। সেক্ষেত্রে আপনারা একটু সাবধানতা পরোক্ষ করে অবলম্বন করে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে আজকের দিনে চলার চেষ্টা করবেন। নিজের খাওয়া দাওয়া প্রতি একটু বিশেষ নিয়ন্ত্রণ আনুন এবং কোনো রকম কোনো নিজেদের বাইরের কোনো ফাস্টফুড জাতীয় খাবার থেকে নিজেকে সর্বদা দূরীভূত রাখুন। তাতে কিন্তু আজকের দিনে আপনাদের মঙ্গল হবে। নিজেদের রোজগার নিয়ে কিছুটা পরিবর্তন আনার চেষ্টা করুন। কোনো ব্যক্তির দ্বারা আজ ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের, তাই বাইরের কোনো ব্যক্তিকে আজকে অতিরিক্ত প্রাধান্য দিতে যাবেন না। বাড়তি খরচের জন্য কিছুটা চাপ থাকবে। যারা দীর্ঘ সময় ধরে রাজনীতি যে ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা ভালোভাবে কাটবে। আপনারা যারা আইনজীবী রয়েছেন বা আইনজীবী মানুষজন রয়েছেন, আপনাদের ক্ষেত্রে আজকে কিন্তু দিনটি খুব সুখময়ভাবে কাটতে চলেছে। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু নাচ গানের প্রতি বিশেষ আগ্রহী সম্পন্ন যারা মানুষজন রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা অত্যন্ত অনেকটা গুরুত্বপূর্ণ হবে এবং অত্যন্ত সুলভ হতে চলেছে আজকের দিনে। পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা আজকের দিনে কিন্তু বিশেষ সুনাম অর্জন করে উঠতে পারবেন। বিভিন্ন মানুষের কাছ থেকে সহযোগিতা লাভ করে উঠতে পারবেন। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কুম্ভ লগ্ন অনুযায়ী আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে বিশেষ করে 16 এবং 19। আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে পশ্চিম। আপনাদের ক্ষেত্রে শুভ রং হচ্ছে বাদামি। আপনাদের ক্ষেত্রে শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল। এবং আপনাদের ক্ষেত্রে আজকের দিনে যদি অভিজিৎ মুহূর্ত বা শুভ সময় বলা হয়ে গিয়ে থাকে, তাহলে সকাল 5:35:48 থেকে সকাল 8:35:47 অবধি। আপনাদের ক্ষেত্রে আজকে যদি দুঃসময় বা দুর্মুহূর্ত বলা হয়ে গিয়ে থাকে, তাহলে হবে আজকের দিনে বিশেষ করে 12:48:46 থেকে বেলা বা দুপুর 3:56 এবং 22 অবধি। তো বন্ধুরা, আজকের দিনে এই যে দুঃসময়টিকে অতিক্রম করে যাবেন, এই দুঃসময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোনো জীবনের সাময়িক দৈনন্দিন কাজ কোনো রকম কোনোভাবে কিন্তু মিটাতে যাবেন না। সেক্ষেত্রে আপনারা অনেক রকম প্রবলেমের সম্মুখীন হতে পারেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব মনোময় ভাবে এবং সুন্দরভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব সর্বশেষ রাশি তথা রাশিচক্রের দ্বাদশতম রাশি মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ঠিক আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো মীন রাশি বা মীন লগ্ন অনুযায়ী আজকের দিনটি আপনাদের ক্ষেত্রে যদি কেমন কাটতে চলেছে, সেক্ষেত্রে যদি বলা হয়ে গিয়ে থাকে, আপনাদের ক্ষেত্রে সর্বপ্রথম আপনাদেরকে বলবো, আপনারা যারা দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যের সমস্যায় ভুগছিলেন, স্বাস্থ্যের দিক থেকে যারা খুব একটা উন্নতি লক্ষ্য করতে পারছিলেন না, তাদের জন্য সময়টা অত্যন্ত সুলভভাবে কাটতে চলেছে। প্রত্যেকটি স্বাস্থ্যের সমস্যা মিটে যাবে। তবে যারা পুরাতন রোগী বা অনেক দিনের আক্রান্ত কোনো রোগে ভুগছেন, একটু সতর্কতা অবলম্বন করেও চলবেন আজকের দিনে। আপনাদের অতীত নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে কিন্তু চিন্তা বৃদ্ধি হতে পারে। কোনো কাজের জন্য অনুতাপ বোধ করবেন। পূর্বে করা কিছু ভালো কাজের পুরস্কার প্রাপ্তি হতে পারে আজকে আপনাদের। পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা আপনার বন্ধু বান্ধব কিংবা পাড়া প্রতিবেশীদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে সুনামধন্য বা সুনাম অর্জন করে উঠতে পারবেন। সামাজিক সুনাম বৃদ্ধির জন্য আজকের দিনটা কিন্তু উপযুক্ত দিন। যারা অংশীদারি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, অংশীদারি ব্যবসায় কিন্তু আপনাদের অত্যন্ত ভালোভাবে মনোময়ভাবে কাটবে আজকের দিনটি এবং ব্যবসায়ের ক্ষেত্রে যে সমস্যা চলছিল সেটি কিন্তু দূর হয়ে যাবে। ভাই বোনেদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। বিশেষ করে
আর্থিক দিক থেকে কোনো ক্ষেত্রে সহযোগিতা প্রয়োজন হলে ভাই বোনেরা এবং পরিবারের প্রত্যেকটি সদস্য ব্যক্তিবর্গদের কাছ থেকে কিন্তু আপনারা আর্থিক সহায়তা এবং প্রত্যেকটি সহায়তা কিন্তু বা সাহায্য লাভ করে উঠতে সক্ষম হয়ে উঠবেন আজকের দিনে। দাম্পত্য সম্পর্কে উন্নতির বিশেষ যোগ রয়েছে। যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন কিংবা যারা সদ্য বিবাহিত জাতক জাতিকা রয়েছেন, প্রত্যেকের জন্য কিন্তু আজকের দাম্পত্য জীবন সুখময় হতে চলেছে বা সুখের জোয়া দ্বিগুণভাবে কিন্তু আপনাদের ভালোবাসার গাঢ়ত্ব দ্বিগুণভাবে বজায় থাকবে আজকের দিনে। বেরোজগার জাতক এবং জাতিকাদের যারা রয়েছেন, আপনাদের ক্ষেত্রে বিশেষ করে যদি কোনো ক্ষেত্রে কাজের জন্য আবেদন করে থাকেন বা নাইবা করে থাকেন, তবে সেক্ষেত্রে মনের পছন্দ অনুযায়ী কাজে আপনারা কিন্তু আজকে অগ্রগতি করে উঠতে পারবেন। বেশ বড় কোনো সুখবর প্রাপ্তি ঘটতে চলেছে আপনাদের জীবনে আজকের দিনে। সামান্য ভুলের কারণে আজকে বড় ক্ষতি হতে যেতে পারে। এছাড়াও কোনো বিষয়কে যদি আপনি অবহেলিত করে থাকেন, সেই অবহেলিত বিষয়ের মাধ্যমে কিন্তু অনেক বড় সুযোগকে হাতছাড়া বা হারিয়ে ফেলতে পারেন। তাই গুরুত্বপূর্ণ এবং ছোটখাটো প্রত্যেকটা সুযোগকে আপনারা বিশেষভাবে প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন আজকের দিনে। অবশ্যই প্রত্যেকটা কাজে নিজেদের বেস্ট পারফরমেন্স বা বেস্ট প্রদান বা নিজের শ্রেষ্ঠ পারফরমেন্স কিন্তু সকলের সামনে তুলে ধরার চেষ্টা করবেন। জীবনে অনেকটাই অগ্রগতি করে উঠতে পারবেন, যার কারণে বাবা মায়েদের সহযোগিতায় শেয়ার মার্কেটের অনেক বড় কোনো বিপদ থেকে কিন্তু আপনারা মুক্তি পেতে চলেছেন আজকের দিনে। আপনাদের সন্তানদের নিয়ে কিন্তু আপনারা বিশেষ কোনো চিন্তা ভাবনায় আজকে সারাদিন কিন্তু মগ্ন থাকবেন। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যারা শিক্ষার্থী রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকের সময়টা অনেকটাই অনুকূল থাকছে। শিক্ষক কিংবা শিক্ষিকা যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকে কিছু পরিমাণ অর্থ ব্যয় হয়ে যেতে পারে এবং কোনো শিক্ষার্থীকে সাহায্য করতে গিয়ে কিছু অর্থ আপনাদের বিনিয়োগ হয়ে যেতে পারে। পরমকারী শান্তির লাভ রয়েছে আজকের দিনে, অর্থাৎ আপনারা পারিবারিক দিক থেকে বলুন কিংবা মানসিক শারীরিক প্রত্যেকটি দিক থেকে কিন্তু পরমকারী শান্তি লাভ প্রাপ্তি করাতে পারবেন আজকের দিনে। কোনো বিশেষ করে তীর্থস্থানে কিংবা কোনো গরিব দুঃখী মানুষজনদের কিছু সামান্য অর্থ দান করে আপনারা আজকের দিনে মানসিক শান্তি অনুভব করতে পারবেন। যদি কেউ আপনার কাছে সাহায্য চায়, নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করুন, কারণ মা লক্ষ্মী কিন্তু আজকে আপনাদের পরীক্ষা নিতে পারেন নানানভাবে। পাশাপাশি মা লক্ষ্মী বিশেষ কৃপা আশীর্বাদ লাভের জন্য নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবেন। তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানো আপনাদের জন্য মঙ্গল হবে। অসাবধানতা বশত করা কোনো ভুলের জন্য আপনাকে শাস্তি পেতে পারেন আপনারা আজকের দিনে। কোনো কারণের জন্য আপনাদের মন খারাপ থাকবে, যার কারণে কোনো জিনিস আপনাদের চোখের সামনে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, বিশেষ করে আপনাদের পছন্দের কোনো একটি জিনিস। সেদিক থেকে বিশেষ সতর্ক অবলম্বন করে চলুন। পাড়া প্রতিবেশীদের কাছ থেকে আজ যথেষ্ট পরিমাণে সহযোগিতা লাভ করে উঠতে পারবেন। আজকে সন্ধ্যার দিকে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু হাতে পায়ে ব্যথা, কোমরে ব্যথা কিংবা জয়েন্টে ব্যথা, এই সকল কিন্তু সমস্যাগুলি দেখা দিতে পারে। সেক্ষেত্রে আজকে দুপুরবেলা নাগাদ কিন্তু আপনাদের জ্বর কিন্তু আসতে পারে। জ্বর, সর্দি, কাশি এই সকল ছোটখাটো সমস্যা কিন্তু দুপুরের দিকে দেখা দিতে পারে। তাই সেই সকল দিক থেকে বিশেষভাবে একটু পরোক্ষভাবে সাবধানতা অবলম্বন করে চলুন। আজকের দিনে যদি মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে, তাহলে হবে 17। আপনাদের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 17 এবং শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রং গেরুয়া, শুভ রত্ন পান্না। আজকের দিনে মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় আজকের দিনে হতে চলেছে সকাল 5:14:33 থেকে 7:38:44 অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্ত আজকের দিনে হতে চলেছে দুপুর 12:38:46 থেকে বিকেল 4:35:48 অবধি। আপনারা বন্ধুরা এই দুঃসময়টিকে অতিবাহিত করে বা বিশেষ করে উপেক্ষা করে কোনো রকম কোনো শুভ কাজ করতে যাবেন না বা দৈনন্দিন কোনো কাজে আপনারা যুক্ত হবেন না। সেক্ষেত্রে আপনারা প্রত্যেকটি কাজে কিন্তু অসফলতা প্রাপ্তি করবেন এবং আপনারা কিন্তু অনেকটাই সমস্যার সম্মুখীন হতে পারেন। সেক্ষেত্রে আপনারা এই দুঃসময়টিকে অতিবাহিত করে বা অতিক্রম করে পরবর্তী শুভ সময়ে আপনারা যে কোনো কাজ করে তুলুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের মনোময় ভাবে এবং নিজের পছন্দের মতো ভাবে কাটুক আজকের দিনটি।
ওম নমঃ শিবায়।